লক্ষ্মীপুরে বাজার নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন স্থানে 11টি ন্যায্য মূল্যের ক্ষুদ্র বাজার চালু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতা ও ছাত্র সমাজের উদ্যোগে এই ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়। লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন মুরাদের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আয়ত্তে রাখার জন্য জেলা শহরে বিভিন্ন স্থানে 11টি ন্যায্য মূল্যের বাজার খোলা হয়েছে। এক ছাতার নিচেই প্রায় সকল প্রকার সবজি, মাছ, মাংস সহ নানা সামগ্রী কিনতে পারছেন ক্রেতারা। আমাদের 60 দিনের মধ্যে মাছ, মাংস এবং এগুলো বাজার থেকে প্রায় 25 থেকে 30 টাকা 50 টাকা অনেক কিছু কম পাওয়া যায়। তো এখানে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। 650 টাকা মাংস পেয়ে আমরা অনেক আমাদের অনেক উপকার হয়েছে। আমরা এর জন্য অনেক ধন্যবাদ। মানুষ কম মূল্যে এই সকল পণ্য সহজেই ক্রয় করতে পারে, সেজন্য এসব বাজার। আপনারা জানেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার জন্য জেলা প্রশাসন লক্ষ্মীপুর শুরু থেকে কাজ করছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। আমরা ন্যায্য মূল্যের বাজার চালু করেছি এই জেলায় 11টি মুক্ত বাজার সংখ্যা। তারা খুব স্বল্প মূল্যে ভোক্তাদের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করতে পারছে। এর একটি প্রভাব পড়েছে আমাদের সার্বিক বাজার। ন্যায্য মূল্যের বাজার সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। সাধারণ মানুষ প্রয়োজনীয় সামগ্রী সহজেই কিনতে পারবেন বলছেন উদ্যোক্তারা। তোমাদের পক্ষ থেকে একটা আয়োজন করেছি, কাঁচা বাজার, মাছ, ডিম, তারপর আস্তে আস্তে আমরা এই আইটেমটা আরো বাড়াবো। আর আমাদের এখানে শাক আছে, বরবটি আছে, কপি আছে, তারপরে টমেটো আছে, এগুলো 26টা আইটেম আছে আমাদের এখানে। সব ধরনের তরকারি এখানে পাওয়া যায় এবং বাজার থেকে অন্তত প্রতি কেজিতে 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে কম পাওয়া যায়। খুব শীঘ্রই বাজার মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় আসবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই।